হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি জনপ্রিয় রেসিপি ছোলা ভুনা বা ছোলা পুর ভুনার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি তৈরি করতে সময় খুবই কম লাগে, কিন্তু খেতে হয় রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার। তাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব ছোলা ভুনা। শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। ছোলা ভুনার সাথে শুকনো মরিচ ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই আমি 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কালারটা একটু চেঞ্জ হলেই তুলে নেব। মরিচগুলোকে তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে এই তেলেই দিয়ে দিচ্ছি ভর্তি করে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আগুনটাকে একটু কমিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। পেঁয়াজ রসুন বাটা তেলে পড়ার সাথে সাথেই ছিটকে শরীরে এসে পড়ে, তাই আগুনটাকে কমিয়ে এগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যায়। আর কিছুক্ষণ তেলে ভাজার পর আর ছিটকাবেও না, তখন আগুনটা একটু বাড়িয়ে দেব। কিছুক্ষণ তেলে ভাজার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু জল। তার সাথে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। জল আর হলুদ গুঁড়োটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় কষিয়ে নেব। মিনিট 2-1 সময় কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। আমি এখানে 250 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে সিদ্ধ করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোলাগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। এখন আমি মশলাতে এই ছোলাগুলো দিয়ে দেব। আপনারা সারা রাত ভিজিয়ে না রাখলেও চেষ্টা করবেন 6 থেকে 7 ঘন্টা সময় ভিজিয়ে রাখতে। এতে করে ছোলার ভেতর জলটা ঢুকে ছোলাগুলো অনেক বড় হবে এবং সিদ্ধ হতেও কম সময় লাগবে। এখন আমি ছোলার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব, যাতে করে লবণটা ছোলার ভেতর ভালোভাবে ঢুকতে পারে এবং ছোলাগুলো আর একটু নরম হতে পারে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এভাবে আরো কিছুক্ষণ সময় কষিয়ে নেব, যাতে করে তেলটা বেরিয়ে আসে। দু মিনিট সময় মতো আমি নেড়ে নিলাম। তেলটা দেখুন বেরিয়ে এসছে। এখন আমি আগুনটা নিভিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ছোলাটা সিদ্ধ করার সময় লবণ দেইনি, তাই এখন 1 চামচ পরিমাণ লবণ দিলাম। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। আমি এখন ছোলা ভুনাটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন কত অল্প সময়ে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের থেকেও মজাদার ছোলা ভুনা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।